লুইস দিয়াজের ৩ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কম্পানির কপালে চিন্তার ছাপ। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি বায়ার্ন ম্যাচে আশরাফ হাকিমিকে গুরুতর ফাউলের কারণে বায়ার্ন উইঙ্গার লুইস দিয়াজকে এমন শাস্তি দিল ইউএফা। গেল ৫ নভেম্বরের ম্যাচে ফার্স্ট হাফে জোড়া গোল করার পর স্টপেজ টাইমে দিয়াজ আশরাফ হাকিমিকে ফাউল করে লাল কার্ড দেখেন। যদিও কোম্পানি ভেবেছিলেন দিয়াজ হয়তো এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন, কিন্তু ইউএফার কঠোর সিদ্ধান্তে চ্যাম্পিয়ন্স লিগের ৩টি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবে কলম্বিয়ান ফরওয়ার্ড। এই সিদ্ধান্তের আগে শুক্রবার প্রেস ব্রিফিংয়ে দিয়াজের শাস্তির বিষয়ে কথা বলেন ভিনসেন্ট কম্পানি। আমার জানা তথ্য অনুযায়ী তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা উচিত। আমার তথ্য যদি ভুল হয় সত্যিই হতাশ হব। অবশেষে তার অনুমান ভুল প্রমাণিত হলো। চলতি মৌসুমে বায়ার্নের হয়ে দিয়াজ ১৭ ম্যাচে ১১ গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। এই ফরওয়ার্ডের অনুপস্থিতি তাই ক্লাবটির জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। অন্যদিকে দিয়াজের ফাউলের শিকার পিএসজির আশরাফ হাকিমি গুরুতর গোড়ালির ইনজুরিতে ভুগছেন। তার সেরে উঠতে সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ। চোটের কারণে ২১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আফ্রিকান কাপ অফ নেশনসে তার থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। ইনজুরি এতটাই গুরুতর যে আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার গ্রহণের সময়ও তাকে বুট ব্রেস পরা অবস্থায় দেখা গেছে। এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠেছেন মঞ্চে। ইনজুরির কারণে পিএসজির হয়ে ৫ থেকে ৭টি ম্যাচ মাঠের বাইরে থাকার ধারণা করা হচ্ছে। চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় ১০ ম্যাচে ৯ জয় এবং ১ ড্র নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগেও আছে সেই ধারাবাহিকতা। এখন পর্যন্ত ৪ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে জার্মান ক্লাবটি। শনিবার বুন্দেসলিগায় স্পোর্টস ক্লাব ফ্রাইবার্গের বিপক্ষে ম্যাচ। অন্যদিকে রবিবার লিগ ওয়ানে মাঠে নামবে পিএসজি। দুই দলেই এখন গুরুত্বপূর্ণ ২ প্লেয়ার মিসিং। টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে মৌসুম শুরু করা জার্মান জায়ান্টরা দিয়াজের অনুপস্থিতিতে নিজেদের জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।